আরে আরে ভাই, ব্রয়লার দেখে দৌড় দিতেছেন কেন ভাই? ব্রয়লার দেখে দৌড় দেওয়ার মতো কিছু নাই। ব্রয়লার দেখে যারা দৌড় দেয় না, ওরা ব্রয়লার মুরগি রাইন্দা খাইতে পারে না, তো তাই দৌড় দেয়। আমার তো ভাই সব মুরগির চাইতে ব্রয়লার মুরগিই পছন্দ। এটার হাড্ডি মাংস দুটোটা খাইয়ে আমি মজা পাই। তো যাই হোক, আজকে ব্রয়লার দিয়ে আপনাকে এত চমৎকার একটা রেসিপি দেখামু, যারা ব্রয়লার খান না তারাও যদি এইভাবে রান্না করে খান না, তাহলে এটার পুরো ফ্যান হয়ে যাবেন। তো যাই হোক, প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়া আমি দিয়ে দিলাম এক মুঠখানার মতো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কয়েকটা কোয়া, আর একটু সামান্য পরিমাণে হচ্ছে আদা কুচি, মানে ওই মুরগিটার মধ্যে যতটুকু আদা রসুন মানে লাগে ঠিক ততটুকু পরিমাণে আমি ভাজে নিলাম একটু লাল লাল করে। এবার একটা ব্লেন্ডারে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিছি। আপনারা চাইলে কিন্তু পাটাপুতায়ও বাটা নিতে পারেন। এবার আমি কয়েকটা শুকনা হচ্ছে মশলা হয়েছে আপনার একটু হালকা একটা গরম তাওয়ায় জাস্ট একটু বাজে নিমু। এর মধ্যে দেখতেই পারতেছেন এলাচ, দারুচিনি, লং, কালো গোলমরিচ, কয়েকটা শুকনা মরিচ আর হচ্ছে তেজপাতা। এবার একটুখানি বাজে এগুলো আমি সব ব্লেন্ড করে নিমু। আর আমি কিন্তু কইতে ভুলে গেছি গা, আমি এই জায়গায় প্রায় হয়েছে 750 থেকে 800 গ্রামের মতো মুরগি নিয়েছিলাম। আর এগুলো কিন্তু আমি একটু বড় বড় পিস করছি, কারণ হয়েছে আজকে আমি আপনাদের লগে হয়েছে হান্ডি চিকেন শেয়ার করতেছি। এই হান্ডি চিকেনের মুরগির পিসগুলা বা খাসি গরু যাই রান্ধার নাকি একটু বড় বড় করলে ভালো লাগে। তো এটার মধ্যে প্রথমেই আমি যে ওই যে ব্লেন্ডার জারে যে পেঁয়াজ আদা রসুন ব্লেন্ড করছিলাম ওইটা দিছি। তারপরে শুকনা যে মশলাগুলো ব্লেন্ড করছি ওইটা দিছি। এবার হলুদ মরিচ দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, আর আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করতেছি। তারপর আমি এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা তো সব কিছু মাহায় চাহায় একবারে বয়াই দিতে হইব, তো এই কারণে বুঝছেন তো বারে বারে দেওয়া যাবে না, সব একবারে মশলাগুলো অ্যাড করতেছি। এবার খুব সুন্দর করে আমি একটু মাহাই নিবো। এবার লাস্টে আমি আর একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিতেছি। এবার আমি খুব সুন্দর মতো আবার সব কিছু একটু ভালো করে মাখাই নিলাম। মানে আপনার হান্ডি চিকেনটা বা হান্ডি মাটন যাই রান্ধেন নাকি, এটা যদি আপনার বেশি পরিমাণে যত বেশি মাখাইবেন তত এটার স্বাদ বাড়বো। আর দেখতেছেন মাহানোর পরে দেখে মনে হইতেছে না যে এটা এমনি খাওয়া যাবো। তো যাই হোক, আমি এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। এবার আমি সে 2টা আস্তা রসুন একটু ভাজা নিমো। আপনারা চাইলে আরও বেশি রসুন দিতে পারেন, এটা আপনাকেও ইচ্ছা মতো। আমি এখানে 2টা রসুনেই একটু ভাজা লাল লাল করে নিমো। এবার আমার রসুনগুলা ভাজা হয়ে গেছে। এবার এই গরম তেল সহ রসুনটা আমি হচ্ছে চিকেনের উপরে দিয়া একটু মিশাই নেবো। যেহেতু তেলটা অনেক গরম আসছিল, এই কারণে আমি হাত দিয়ে না মিশাই খুন্তা দিয়ে মিশাইছি। তো মিশানোর পরে এটা হইতেছে আমার ফাইনাল লুক। এবার যেহেতু হান্ডি চিকেন রান্না, একটা হান্ডি তো লাগবেই। এই হান্ডিগুলো আপনার হচ্ছে মাটির জিনিসপত্র বেছে না বা মেলার মধ্যে মাটির হান্ডি পাতিলের দোকান উঠে না, ওই দোকানে পাওয়া যাবেন, একদম ঢাকনা সহই পাওয়া যায়। তো আমি হাঁড়িটা ধুয়ে একটু রোদে দিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি যেই চিকেনটা মাখাইছি ওই চিকেনটা দিয়ে দিব। এটা কিন্তু আপনার নাড়াচাড়া করতে পারবেন না, এই চিকেনটার বৈশিষ্ট্য এটাই হয়েছে, এটা একবারে কষাইয়া হইব। এটার মধ্যে আপনি পরিমাণ মতো পানি যতটুক লাগে দিয়ে দিবেন, আমিও পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তারপরে ওই এটার একদম সুন্দর করে সিলগাড়া করে দিতে হইব। কিছুটা বাষ্প তো হাওয়াতেও বাইরেই যাইব, এটা তো আর সব তো আর আপনি ডাইকে রাখতে পারবেন না। তবে যতটুকু সম্ভব আপনি হয়েছে এটার একটু সিলগাড়া করে দিতে হইব। তো আমি আটা গুলাইয়া হয়েছে সাইড দিয়ে এটার একটু সিল করে দিছিলাম। একটা চামচ দিয়ে দিছি যাতে খুলতে সুবিধা হয়, যেহেতু আটাটা মানে মাংসটা হইতে হইতে আটাটাও তাপে অনেকটা শক্ত হয়ে যাবো, এখানে একটা চামচ দিয়ে দিছিলাম যে খুলতে সুবিধা হয়। এবার হইছে আমি এটা চুলায় বহাইয়া হয়েছে 20 থেকে 25 মিনিটের মতো পাকাই নিছিলাম। তারপর আমার হান্ডি চিকেনটা হয়ে গেছে। দেখছেন যে কি সুন্দর হয়েছে রে, এত মজা হয়েছে রে ভাই, বিশ্বাস করেন। খাওয়ার পরে সবাই কইতেছে যে ব্রয়লার মুরগি এত মজা হয়, কারো জানা ছিল না। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। রসুনগুলো একদম সুন্দর মতো কুকড হয়েছে, মাংসটাও মানে পুরা অস্থির একটা হান্ডি চিকেন হয়েছে ব্রয়লারের মাংস দিয়া। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন। আর অবশ্যই যদি ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই একবার আপনারা বাসায় এমনি করে হান্ডি চিকেন বানাইবেন, এটা অসম্ভব মজার একটা রান্না। খাইলে পুরো ব্রয়লার মুরগিরও ফ্যান হয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা এটা হচ্ছে দেশি মুরগি বা কক দিয়া পাকিস্তানি দিয়েও করতে পারেন। তো আজকের মতো বিদায় নিতেছি। যদি রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক ফলো শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।